আপনারা দেখছেন SR24x7 নিউজ। অভিনন্দন ব্যানার্জি এই ছবির পরিচালক, বৌদ্ধায়ন মুখার্জি, মনোলিসা মুখার্জি প্রযোজক। কর্মসূত্রে এবং সিনেমার সূত্রে আমরা পরিচিত। আমি বৌদ্ধায়নদার সঙ্গে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের আগে কাজ করেছি। কিছু মাস আগে বৌদ্ধায়নদা আমাকে বলেন, অনির্বাণ তোমার সঙ্গে একটু দরকার, একবার দেখা করা যায়। তো দেখা করে আমরা কথা বলি। তখন উনি আমাকে বলেন যে মানিকবাবুর মেঘ থিয়েটারে রিলিজ করবে, তুমি যদি এই ছবিটা প্রেজেন্ট করো। তখনও পর্যন্ত আমি ছবিটা দেখিনি। তারপর আমি বললাম, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটাতে আমি এমনি আপনি বললেই রাজি হয়ে যাব, এবং এটা তো আমার কাছে একটা বিরাট গর্বের এবং সৌভাগ্যের ব্যাপার। এবং এটা যে বলা হচ্ছে আমার কোনটাই হচ্ছে, কারণ আমি নিজেকে যোগ্য মনে করি না। এবং ছবিটা দেখার পর আমি আরও অনেক বেশি হীনমন্য হয়ে পড়লাম যে এইরকম একটা শিল্প নির্মাণ আদৌ কি এই ছবির সামনে আমার নাম বসার আমার যোগ্যতা রয়েছে। কিন্তু যেহেতু বৌদ্ধায়নদা মোনালিসা দিয়ে এবং অভিনন্দন ভালোবেসে বলেছেন এবং চেয়েছেন, তাই আমি রাজি হয়েছি। এইটা আমারই সম্মান বাড়ালো। আমি কোনোভাবেই ছবির সম্মান বাড়াতে পারবো না, কারণ এই ছবিটার সেরকম কিছু দরকারও নেই। এই ছবিটা ইটসেলফ এত পাওয়ারফুল, এত শক্তিশালী একটা ছবি। অনেক অনেক দিন বাদে আমি এরকম একটা ছবি দেখেছি। আর গানটা হচ্ছে যে অভিনন্দন আমাকে বলছিল যে শুটিংয়ের পরেই বোধহয় ওই গানটা লেখে, এবং লেখে নর্মাল এমনি লেখে, একটা কবিতার মতো করেই লেখে। তো তারপরে বৌদ্ধায়ন দ্বারা বোধহয় ভেবেছেন, পরিকল্পনা করেছেন যে এই গানটা যদি আমরা করি, একটা ভিডিও বের করি, তার একটা প্রমোশনও হয় আমাদের থিয়েট্রিক্যাল রিলিজের। আর এখন শুনছি গানটা ছবির এন্ড ক্রেডিটের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। সো আমি ফিজিক্যালিও ছবির সঙ্গে জুড়ে গেলাম, এটাও আমার একটা ভালো লাগে। অভিনন্দনের ছবি মানিকবাবুর মেঘ, আমার মাস্টারমশাই চন্দন সেন এই ছবির মুখ্য চরিত্রে, নাম ভূমিকায়। আপনারা সবাই হলে এসে এই ছবি দেখুন। আপনারা এমন কিছু একটা নিয়ে বাড়ি ফিরবেন যেটা আপনাদের সঙ্গে অনেক দিন থেকে যাবে। বলে কি আছে, শুধু এশিয়ান বেস্ট ফিল্ম নয়, অনেকগুলো পুরস্কারই পেয়েছে। আমার পুরস্কার সহ অনেকগুলো পুরস্কারই পেয়েছে। আমি যেমন রাশিয়া এবং ইরানে বেস্ট অ্যাক্টর পেয়েছি, তেমনি বেস্ট এডিট পেয়েছে। আপনারা পাননি, এই ব্রোশার বোধহয় দেবে আপনাদের, তাতে দেখবেন যে অনেকগুলো পুরস্কার আছে। এটা একটা পুরস্কার নেই, আইপ্যাক শুধু পাইনি। আমার বলা বলির তো কিছু নেই, দর্শক দেখবেন। বাংলা সিনেমা আবার বলছি, এটা কোনো টেলিভিশন সিরিয়াল নয়, কোনো ওটিটি নয়, বাংলা সিনেমা। এবং যে সিনেমাটায় এটা গোটাটা মিলিয়ে একটা সিনেমা যেটা আপনি হারিয়ে যেতে পারেন, একা বসে থেকে হারিয়ে যেতে পারেন। আপনার মনে হতে পারে এটা আমার গল্প, পাশের লোকটারও মনে হবে এটা আমার গল্প। এটা এই ঘটনাটাই তার মধ্যে রয়েছে। এই সিনেমাটা যতটা সিনেমা, তার থেকে বেশি ফিলিং। আমার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন ওই নন্দন 2-তে দিয়েছিল, তখন যতজন বসতে পারে তার থেকে অনেক মানুষ ভেতরে বসেছিলেন। যথারীতি বাইরে ছিলাম, যেটা আমার কাছে খুব অবাককর লেগেছে। 96 মিনিটে একজন লোক বাইরে আসে। ফাইনালি যখন বাইরে এলো, তখন আমি অনেক শ্রেণীর মানুষ দেখেছিলাম। আমি শ্রেণী বলছি, কিন্তু যেমন আমার সারথি, যে ক্লাস 8 পাস, সে কিন্তু ওঠেনি। আমারই আর একটা সিনেমা, তাকে বলেছিলাম দেখবি, সে বলেছিল হ্যাঁ দাদা দেখবো। এখন দেখো, হাফ টাইমে উঠে চলে গিয়েছিল। তো সুতরাং ও যে ওর নিজস্ব মনোভাব ব্যক্ত করতে পারে না তা নয়। এছাড়া ইয়াং কিছু ছেলে মেয়েকে দেখেছিলাম যারা
আমি তাদের মধ্যে অন্তত 5-7 জনকে দেখেছিলাম যারা একটা টিম, কিন্তু কেউ কোনো কথা বলছে না, হয়তো পরে গিয়ে বলবে। আমার কাছে ছবিটা এইরকম।